আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার মধ্যে 16 ডিসেম্বর উপলক্ষে আজ 3 দিনব্যাপী মেলার আয়োজন চলতেছে। 16 ডিসেম্বর এই দিনটি আসলে আমাদের বুক ভরে যায়। এই দিনটা শুধু একটা তারিখ না, এই দিনটা মানে হলো আমাদের নিজেদের দেশ, নিজেদের মাটি, নিজেদের পতাকা। মহান আল্লাহ তাআলার রহমতে আর লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা এই দেশকে স্বাধীন করতে পেরেছি এবং এই 16 ডিসেম্বরটি বিজয়ের দিন হিসেবে পেয়েছি। একসময় আমরা পরাধীন ছিলাম, নিজেদের বাঁচার কোনো অধিকার ছিল না, নিজের মতো করে বাঁচার কোনো স্বাধীনতা ছিল না। সেই কঠিন সময়ে আমাদের দেশে মা বাবা ভাই বোনরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্বাস বুকে নিয়ে মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে এই দেশটিকে স্বাধীন করে গিয়েছেন। আজ আমরা খোলা আকাশের নিচে স্বাধীনভাবে নিঃশ্বাস নিতেছি, লাল সবুজের পতাকা উড়তে দেখেছি। এইগুলা সব হচ্ছে যে মহান আল্লাহ তাআলার দান আর শহীদদের ত্যাগের বিনিময়ে। আমরা সকলে দোয়া করি, হে মহান আল্লাহ তাআলা, আপনি সকল শহীদ ভাই বোনদেরকে শাহাদাত কবুল করুন এবং তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমিন। এই মহান বিজয় দিবসকে সম্মান জানাতে এবং নতুন প্রজন্মকে সত্যের ইতিহাস জানাতে ফটিকছড়ি পৌরসভা আয়োজন করা হয়েছে 3 দিনব্যাপী বিজয় মেলা। এই মেলার মধ্যে রয়েছে মুক্তিযুদ্ধদের গল্প, মুক্তিযুদ্ধদের স্মৃতি এবং গ্রাম অঞ্চলের নানা রকম পিঠা আর মানুষের সাথে মানুষের ভালোবাসা। এই মেলার চিত্র আমি সংক্ষেপে তুলে ধরলাম। এখানে আরও ছিল নানান রকমের খেলনার দোকানপাট এবং ফুচকার দোকান হতে নানান রকম খাবারের দোকানও ছিল। আরও ছিল নাগরদোলা, আর ছিল অর্গানিক হেয়ার অয়েল, সাথে ছিল অর্গানিক মেহেন্দি এবং অর্গানিক সাবান, পিঠাপুলি, কাঁচা তেঁতুল, তেঁতুলের আচার এবং আরও ছিল অন্যান্য আচারও। আরও ছিল রান্নাবান্নার আসবাবপত্র, মাটির তৈরি জিনিস, সাথে ছিল ছোটো বাচ্চাদের খেলনার জিনিসও। এখানে ছিল ক্রেতা প্রচুর পরিমাণ, যেগুলো আমি ভিডিওতে কাউকে না দেখানোর চেষ্টা করছি। এই মেলার মধ্যে উপস্থিত ছিল ছোটো থেকে শুরু করে বড়রাও, এখানে মুরব্বীরাও ছিল। আর মেলার মধ্যে ক্রেতা ও বিক্রেতার মধ্যে পণ্য নিয়ে দর কষাকষিও লক্ষ্য করা যায়। এদিকে ছিল গানেরও আয়োজন, যার কারণে মেলার মধ্যে বিপুল দর্শকও লক্ষ্য করা যায়। দর্শকরা গান উপভোগ করতে করতে মেলায় আনন্দে মেতে উঠেছিলেন।